উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিয়েছেন গতকালই জগদীপ ধনখড় এবং তার সেই ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গতকাল একেবারে সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে। প্রথম দিন একেবারে সক্রিয়ভাবে নিজের কাজ তিনি চালিয়েছিলেন এবং তারপর কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কারণে জমা দেন নিজের ইস্তফাপত্র এবং আজকে ইস্তফাপত্র গ্রহণ হয় সেই খবর জানানোর পরে কিন্তু সংসদ একেবারে উত্তাল হয়ে ওঠে। দুপুর 2টা পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতবি করা হয়। माननीय सदस्यगण, मुझे प्रश्नकाल के पहले एक आवश्यक सूचना देनी है। दी मिनिस्ट्री ऑफ होम अफेयर्स वर्ड नोटिफिकेशन। आप कृपया प्रश्नकाल सदन की कार्रवाई 2 बजे तक के लिए स्थगित की जाती है। সংসদের বাদল অধিবেশনের আজ দ্বিতীয় দিন আর আজ একেবারে সকাল থেকেই কিন্তু উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা, যেখানে গতকালই উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। তার ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর সেই ঘোষণা হওয়ার পরে রাজ্যসভা উত্তাল হয়ে ওঠে, হই হট্টগোল শুরু হয়ে যায়। দুপুর 2টো পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়েছিল রাজ্যসভা। যদিও ইতিমধ্যেই বিরোধীরা তারা কিন্তু একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছেন। এবারের এই বাদল অধিবেশন ঘোষণা হয়েছিল 42 দিন আগে, তাহলে এর মধ্যে ইস্তফা নয় কেন? বাদল অধিবেশনের প্রথম দিন যেখানে সক্রিয়ভাবে রাজ্যসভা পরিচালনা করলেন, তারপরে জগদীপ ধনখড় তিনি কেন এতটা অসুস্থ হয়ে পড়লেন, কি কারণে এত দ্রুত তার এই ইস্তফা এবং তা গৃহীত হলো, তা নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা সরব হয়েছেন। প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি একাধিক দায়িত্ব সামলেছেন এবং এখন শারীরিক অসুস্থতার কারণে তিনি ইস্তফা দিয়েছেন। দেশের সেবা করার বহু সুযোগ পেয়েছেন জগদীপ ধনখড়। দেশের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব সামলেছেন। তার সুস্বাস্থ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর পিছনে আরএসএস এর হাত দেখছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম এর রাজ্যসভার সাংসদ। হঠাৎ এরকম ভাবে পদত্যাগ করাটা এটা খুবই রহস্যজনক এবং আমার নিজের ধারণা ধনখড় স্যার তিনি হচ্ছেন আরএসএস এর একজন বিশ্বস্ত সৈনিক। তিনি নিজে হাউসে কথা গর্ব করে বলেছিলেন। তো এই পদত্যাগের পেছনে আরএসএস এর কোনো একটা কার্যক্রম আছে বলে আমার বিশ্বাস। এটা কোনো পরিকল্পনা আছে, এছাড়া অন্য কিছু হতে পারে না। তিনি শারীরিকভাবে এতটা অসুস্থ নন যে সকালবেলা তিনি সেশন চেয়ার করলেন, তারপরে হঠাৎ সন্ধ্যেবেলাটা মনে হলো। এটা একটু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তবে তার যদি শারীরিক অসুস্থতা থেকে থাকে তিনি সুস্থ হয়ে উঠুন, একটু সবাই চাইবে। এখন টিএমসি কখন কি বলে, কোন দৃষ্টিকোণ থেকে সেটা বলা মুশকিল। শরীর খারাপ হয়েছে, এখন তারা হঠাৎ মেনে নেওয়ার কথা বলছেন। নিশ্চয়ই শরীর খারাপ মেনে নেবো, কিন্তু পদত্যাগের পেছনে শরীর খারাপটা কারণ এটা মানা যায় না।